নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন জলিলুল কদর পয়গাম্বর। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কওমের নিকটে পাঠায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম তার কওমের নিকট, যাতে করে নূহ আলাইহিস সালাম তার জাতিকে, তার সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখে দিয়েছেন, আমি তাফসীর করতেছি। আজে বাজে গল্প শোনার চাইতে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি কিচ্ছা কাহিনী দিয়েছেন, এগুলি শুনলে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি লিখে দিবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বললেন, নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য আমি পাঠালাম সতর্ককারী হিসেবে। নূহ আলাইহিস সালাম তিনি জাতির সামনে গেলেন এবং বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার কওমের সম্প্রদায়ের লোকেরা, নিশ্চয় আমি তোমাদের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। আমি তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনোনীত করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তার ভালো নাম ছিল আব্দুল গাফফার। তিনি অধিক পরিমাণে ক্রন্দন করতেন, এজন্য তার নাম কুরআনুল কারীমেও নূহ উল্লেখ করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, কওমের সামনে গেলেন, জাতির সামনে গেলেন। যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, ও আমার কওমের লোকেরা, আনিবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ও আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। তোমরা তো শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছো, তোমরা তো কুফরি করতেছো। আমি তোমাদেরকে শিরক থেকে ফিরে আসার জন্য আহ্বান করছি। এক আল্লাহকে মেনে নাও, তার ইবাদত করো, তার গোলামি করো। ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করে জীবন পরিচালনা করো। ওয়া আতিউন, এবং আল্লাহকে আল্লাহর আনুগত্য করো। তাহলে কি হবে? যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতে পারো, আর আল্লাহর আনুগত্য যদি তোমরা করো, তাহলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমাদের সমস্ত গুনাহ রাশি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে গুনাহ রাশি মাফ করবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করলে আমাদের গুনাহ মাফ করবেন কে? আমরা যদি আল্লাহর আনুগত্য করি, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, রব্বুল আলামিন তিনি আমাদের গুনাহ মাফ করবেন কিনা বলেন? কথা বলেন না কেন? নূহ আলাইহিস সালাম তার জাতির সামনে তিনি এই কথাই উপস্থাপন করলেন। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন ক্রমাগতভাবে। তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে দাইমান মুত্তাসিলান, ক্রমাগতভাবে তিনি দাওয়াত দিতেই থাকলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনার নির্দেশ অনুযায়ী আমার জাতিকে
দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই, দাইমান মুত্তাসিলান, ক্রমাগতভাবে আমি তাদেরকে দাওয়াত দিতেইছি, কিন্তু রব্বুল আলামিন ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম বলেন, আমি যখনই তাদেরকে ঈমানের দাওয়াত দেই, আমার দাওয়াত শুনে তারা আনিল ঈমান থেকে তারা কি করে? ফিরারা, পলায়ন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে ঈমানের দিকে আহ্বান করি, একত্ববাদের দিকে আহ্বান করি, তারা আমার দাওয়াত থেকে পলায়ন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু দাওয়াত দিলেন, পলায়ন করলেন তা নয়। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, শুধু যে তারা পলায়ন করে তা নয়, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম وأسروا واستكبروا استكبارا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি কিন্তু গল্পই করছি কোরআনুল কারীম থেকে। জোরে বলেন কোথায় থেকে? কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাচ্ছি। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি তাদেরকে ঈমানের দিকে আহ্বান করি যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু আমার জাতি, আমি যখন তাদেরকে আহ্বান করি, আমি যখন ওয়াজ করি, আমার ওয়াজ শোনা মাত্র তারা কানের ভিতরে আঙ্গুলি প্রবেশ করে দেয়, কানের ভিতরে আঙ্গুলি স্থাপন করে দেয়। শুধু তাই নয়, তারা নিজের বস্ত্র দিয়া, কাপড় দিয়া, চাদর দিয়া নিজের চেহারা পর্যন্ত ঢেকে রাখে যাতে করে আমাকে দেখা না যায়, আমার কথা যেন শোনা না যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম তিনি বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এমত অবস্থায় আমি এখন কি করব? নূহ আলাইহিস সালাম জিহারান, প্রকাশ্যভাবে যখন তিনি দেখলেন তার জাতি তার আওয়াজ শোনার পরে কানের ভিতরে কি দেয়? জোরে বলেন, কানের ভিতরে কি দেয়? আঙ্গুলি দেয়, আর চাদর দিয়া চেহারাটা ঢাকে। মনোযোগ থাকতে হবে, ওয়াজটা মুখস্থ করে যাওয়া লাগবে। নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনে কানের মধ্যে কি দেয়? আর চাদর দিয়ে চেহারাটা ঢেকে ফেলে। আমার ভাইয়েরা, এমত অবস্থায়, এই অবস্থায় চিত্র দেখার পরে নূহ আলাইহিস সালাম তিনি কি করলেন? সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। যখন দেখলেন কানের ভিতরে নখ, চাদর দিয়া চেহারা ঢাকা, তখন নূহ আলাইহিস সালাম তিনি চিৎকার দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিতে থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু করার পরে আমার দিনী ভাইয়ারা, নূহ আলাইহিস সালাম এত ভাবে দাওয়াত দিলেন, দিন রাত চিৎকার দিয়া তিনি দাওয়াত দিতে লাগলেন। তারপরে তাফসীরের ভিতরে এসেছে অসংখ্য তাফসীর গ্রন্থ, আমি 8টি তাফসীর গ্রন্থ গবেষণা করেছি যে 80 জন অথবা 82 জন তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। 950 বছর ধরে, কয় বছর? 950 বছর ধরে তিনি দাওয়াত দিলেন। মাত্র ঈমান আনলেন কয়জন? জোরে বলেন কয়জন? 80 জন অথবা 82 জন, কিন্তু প্রসিদ্ধ মত হলো 80 জন মাত্র লোক ঈমান আনয়ন করেছিলেন। আমার দিনী ভাইরা, নূহ আলাইহিস সালামের দাওয়াত যখন জাতিরা শুনতে লাগলো না, নূহ আলাইহিস সালাম তিনি বিরক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার জাতি তো আমার দাওয়াত শুনে না, আমার জাতি আমাকে সহ্য করতে পারে না,
আমার জাতি আমার বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করে, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী নূহ, তুমি যা বলবে আমি তাই করব। নূহ আলাইহিস সালাম তিনি রাগান্বিত হয়ে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আপনি আমার জাতিকে ধ্বংস করে দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আমার একটা জাতি, আমার কওমের লোকেরা যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যায়, সবাই যেন মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু এক হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবীদের দোয়া মিস হবে না কবুল হবে? কবুল হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন আর ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, নূহ আলাইহিস সালাম যে দোয়াটা করলেন, দোয়ার আগে যতগুলি সন্তান এসেছে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, নূহ আলাইহিস সালাম দোয়া যে করলেন, দোয়া করার পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, কোন মেয়ের পেটে যেন কোনো সন্তান না আসে। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান আসা বন্ধ। এই পৃথিবীতে 20 বছরে একটা মানুষও জন্মগ্রহণ করেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে যায়। আজকের আলোচনার একটা তথ্য, নূহ আলাইহিস সালাম দোয়া করার পর সন্তানে পৃথিবীতে একটা মানুষের জন্ম হয় নাই। কয় বছর? সবাই বলেন কয় বছর? 20 বছর পর্যন্ত কোন সন্তান এই পৃথিবীতে, আদম সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করে না। কেন করে নাই? শোনার দরকার আছে না নাই? শুনবেন শুনবেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়াতটা হলো, কারো যদি কোনো অপরাধ না থাকে তিনি তাকে শাস্তি দেয় না, অর্থাৎ অপরাধ নাই, গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবে না। কিন্তু আমাদের বাংলাদেশের আদালতের বিচার ফায়সালার চিত্র হলো, কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে তাকে জেলখানায় বন্দি রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, আমি সেই দিকে যাব না, যেহেতু এটা আমার নিজের গ্রাম। আমি কোরআনুল কারীম থেকে তাফসীর করতেছি। আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? তাহলে সন্তান স্টপ ছিল কয় বছর? কেন স্টপ ছিল, বন্ধ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফয়সালা হলো বিনা অপরাধী, যার কোনো অপরাধ নাই তাকে আমি শাস্তি দেওয়া পছন্দ করি না, আমি শাস্তিও দেই না। নূহ আলাইহিস সালাম যেদিন দোয়া করলেন, ওই সময় ওই দিনে অসংখ্য আদম সন্তান, নাবালেগ শিশু সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 20 বছর পর্যন্ত, অর্থাৎ বালেগ হওয়া পর্যন্ত তাদেরকে একটা সুযোগ দিয়া দিলেন, তাদেরকে সুযোগ দিয়া দিলেন এই 20 বছরের ভিতরে আর কেউ ঈমান আনে কিনা। যখন 20 বছরে তাদের বয়স হয়ে গেল, বালেগ বালেগা হয়ে গেল, তখন রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে কওমের সামনে তিনি আযাব পাঠান নাই, তাদেরকে পাকড়াও করেন নাই, তাদেরকে সুযোগ দিয়েছিলেন। অনেকে মনে করে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে প্লাবন হয়ে গেল, বিষয়টা তা নয়। কোরআনুল কারীম আমাদেরকে সে তথ্য দিচ্ছে না। কোরআন বলছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার 20 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠায়া দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, রে নূহ, তুমি একটা বিরাট বড় নৌকা তৈরি করো। জোরে বলেন কি
কি বানাও? নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, নৌকা বানাবো আমি, কাঠ কোথায় পাবো? আমার দিনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি চলে যাও, তুমি চলে যাও। আদম আলাইহিস সালাম নীল নদীর সামনে একটা গাছ রোপণ করেছিল, ওই গাছটা কর্তন করে নিয়ে আসো। নূহ আলাইহিস সালাম চলে গেলেন। এখানে অনেকগুলি ঘটনা আছে, আমি বললাম না, মূল কথায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি যখন নীল নদীর সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা গাছ। হযরতে নূহ আলাইহিস সালামের উচ্চতা ছিল 56 হাত। জোরে বলেন কয় হাত? জোরে বলেন কয় হাত? 56 হাত লম্বা ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, আর তার হাত লম্বা ছিল 40 হাত। আমাদের উচ্চতা হলো 3.5 হাত। কয় হাত? আমরা উচ্চতায় 3.5 হাত, আর আমাদের 2 হাত। কয় হাত? 2 হাত। আর নূহ আলাইহিস সালামের হাত ছিল 40 হাত। জোরে বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তিনি গাছটিকে ধরলেন আর আল্লাহকে বলেন, আল্লাহ, এত মোটা গাছ, আমার মতো 10টা নূহ যদি এই গাছটা ধরে তাহলে ধরতে পারবে। আল্লাহ তাআলা, এত মোটা গাছ আমি কিভাবে কর্তন করব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রব্বুল আলামিন বললেন, রে নূহ, চিন্তা করার কোনো দরকার নাই। তোমার জন্য এই গাছ কর্তনের জন্য আমি একজন লোককে সেট করে রেখেছি। তুমি ডাক দাও, চিৎকার দিয়া দিয়া ডাক দাও, উস বলে বলে। জোরে বলেন, নাম কি? 30টা দাঁত বের করে হাসতেছে। নূহ আলাইহিস সালাম বললেন, হাসো কেন? উস বলতেছে, পয়গম্বর, আমি এক বেলা 70টা, আমি এক লোকমায় 70টা রুটি মুখে দেই। এইভাবে আমি সকালবেলা 30 লোকমা নাস্তা করি, 30 লোকমা আমি রুটি খাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এক লোকমায় যে লোক 70টা রুটি খায়, 2টা রুটি দেখে হাসবে কি হাসবে না বলেন? সংক্ষেপ কথা, গাছ কর্তন করা হলো, নৌকা বানানো হলো, তাফসিরে জালালাইন সহ তাফসিরে কাবীর, তাফসিরে মাজা, অসংখ্য তাফসির কিতাবের ভিতরে এসেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে 3 তলা বিশিষ্ট একটা নৌকা তিনি নির্মাণ করলেন। জোরে বলেন কয় তলা? 3 তলা বিশিষ্ট নৌকা নূহ আলাইহিস সালাম নির্মাণ করলেন। তার জাতির লোকেরা, কওমের লোকেরা দেখে তিরস্কার করে, যেহেতু নূহ আলাইহিস সালামকে তারা তো দেখতে পায় না, তাদের একটাই কাজ নূহের বিরোধিতা করা। কি করা? এই নৌকা যখন তৈরি করলেন নূহ আলাইহিস সালাম, তখন জাতির লোকেরা বলতেছে, রে নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আল্লাহ কি পাগল হয়ে গেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। পানি নাই, মরুভূমি আর মরুভূমি, আর তুমি নৌকা তৈরি করতেছো। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই লোকেরা এই নৌকা তৈরি করার জন্য তিরস্কার করতেছে, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বলতেছে, নূহ, তোমার জাতি তোমাকে নিয়ে উপহাস করতেছে, তিরস্কার করতেছে, আর কিছুদিন পর আমি আল্লাহ ওই উম্মতদেরকে নিয়ে তিরস্কার করব। ومكروا ومكر الله والله خير الماكرين। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, উত্তম কৌশলী কে? জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বার্তা পাওয়ার পরে তিনি চুপ করে থাকলেন, তিনি ধৈর্য ধারণ করে থাকলেন। আর নূহের জাতিরা তার বিরোধিতা করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য বিশাল একটা মিটিং ডাক দিল, বৈঠক হলো। সে বৈঠকে সিদ্ধান্ত হলো, তোমরা যত পারবা বাড়িতে কেউ বাথরুম করবা না, নৌকাতে গিয়া তোমরা টয়লেট সারবা। কথা বোঝেন? কথা বোঝা যায়? নৌকার ভিতরে গিয়ে তোমাদের কাম সারবা। জাতির লোকেরা ঠিক তাই করলো, পায়খানা করে 3 তলা ভরায়া দিল। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
মারাত্মক একটা রোগ দিয়া দিলেন। সে রোগের নাম হচ্ছে কুষ্ঠ রোগ। জোরে বলেন কি রোগ? এই রোগ আল্লাহ পাক দিয়া দিলেন। একজন বয়োবৃদ্ধ মানুষ অসুস্থতার কারণে নুহের নৌকায় যাইতে পারে নাই, পায়খানাও করতে পারে নাই। এই লোকটা বলল, নাতিদেরকে ডাক দিয়া বলতেছে, আমি একটু নুহের নৌকায় গিয়ে কাম সারবো। বিরোধিতা করা লাগবে, কি বলেন, কি করা লাগবে? আমার দিনী ভাইয়েরা, নৌকাতে এ বয়স্ক লোক গেল, যাওয়ার পরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে নৌকার ভিতরে ডুবে গেল। হেড অফিসে গেল। জোরে বলেন কোথায় গেল? কথা কয় না বলে ঘুমাচ্ছেন নাকি? জোরে বলেন তো আল্লাহু আকবার। আর জোরে বলেন তো আল্লাহু আকবার। এই বৃদ্ধ লোক কোথায় গেল? একদম হেড অফিসে। ওখান থেকে উঠলো, বাড়িতে গেল, পরিষ্কার করলো, দেখে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। কুষ্ঠরোগ কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। আল্লাহু খায়রুল মাকিরিন। তার নাতিরা সমাজে, গ্রামে, পাড়ায়, মহল্লায় ভাইরাল করে দিল যে আমার দাদা নৌকাতে গিয়েছিল কাম সারতে, হেড অফিসে পয়রা তার রোগ ভালো হয়ে গেছে। তাকে দেখার জন্য গিয়েছে, বলে হ্যাঁ সত্যই তাই। আমার দিনী ভাইয়েরা, যারা পায়খানা করে নৌকা ভর্তি করেছিল 3 তলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়া নৌকা পরিষ্কার করায়া দিলেন। বালতি ভরে পায়খানা নিয়ে যায়। এই ঘটনা, এই খবর পুরো এলাকাতে ছড়িয়ে পড়েছে, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ থেকে লোকেরা এসে দেখে পায়খানা নাই। জোরে বলেন কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না। হ্যাঁ, পায়খানা নাই। তারা কি করে? দূর দেশ থেকে যখন এসেছি, তাহলে তো খালি হাতে যাওয়ার চাইতে পানি দিয়া ধৌত করে যদি নিয়ে যায় তাও তো কাজে লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে পায়খানা পরিষ্কার করে নিলেন। আবার পানি দিয়া একবার নয়, 2 বার নয়, 3 বার পানি দিয়া নৌকা আল্লাহ তাআলা পরিষ্কার করে নিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলোচনা কি খারাপ লাগছে? বোঝা যায়? আমার দিনী ভাইয়েরা, নৌকা যখন পরিষ্কার হয়ে গেল, 20 বছর যখন অতিবাহিত হয়ে গেল। জোরে বলেন কয় বছর? এই 20 বছরে একটা মানব সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ, জোরে বলেন, জন্মগ্রহণ করে নাই। 20 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমানা وما آمن معه إلا قليل। নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, রে নূহ, জোড়ায় জোড়ায় সব প্রাণীগুলি নিচতলায় ভর্তি করে ফেলো। আর তোমার যে জাতির মধ্যে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে, পুরুষ যারা তাদেরকে 2য় তলায় জায়গা দাও, মহিলা যারা তাদেরকে 3 তলায় জায়গা দাও। জোরে বলেন না মারহাবা। পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা আছেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কিছু মেয়েদের সম্পর্কে কথা আছে, কিছুক্ষণ পরে আপনারা একটু মনোযোগী হয়ে যান। হযরতে নূহ আলাইহিস সালাম যখন 40 জন পুরুষ, 40 জন মহিলা, 80 জন লোককে যখন এবং সমস্ত প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকায় উঠায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাবত বৃষ্টি বর্ষণ করলেন। গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল, বন্যা হয়ে গেল। এই কথাগুলি আপনাদের জানা আছে। জানার কথার ভিতরেও কিছু তথ্য দিয়ে যায়। কোরআনুল কারীম থেকে আলোচনা করছি। কোথায় থেকে আলোচনা? আমার বাবার কথা বলছি, আমার দাদার কথা বলছি, কোরআন থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 40 দিন যাবত বৃষ্টি বর্ষণ হওয়ার পরে গোটা পৃথিবী যখন প্লাবিত হয়ে গেল,
হযরতে নূহ আলাইহিস সালামের 80 জন ইমানদার বান্দা বান্দি নৌকাতে উঠলো। এই নৌকাতে তার 3 জন সন্তান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে 4 জন পুত্র সন্তান দান করেছিলেন। জোরে বলেন কয়জন? তাও হলো না। আরে সামনে নির্বাচন, একটু প্র্যাকটিস করেন। কয়জন? 4 জন পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। একজনের নাম হলো হাম, শাম, তারপরে হচ্ছে কেনান, আর একটা হচ্ছে ফায়াস। এই 4 জন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দান করেছিলেন। 3 জন সন্তান ঈমান আনয়ন করেছিলেন, কিন্তু ছোট্ট সন্তান কেনান ঈমান আনয়ন করে নাই। এখন গোটা পৃথিবীতে পানি আর পানি। নূহ আলাইহিস সালামের কাফের বেঈমান যারা উম্মত ছিল, পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিল। কেউ মারা যাচ্ছে, আবার কেউ হাবুডুবু খাচ্ছে। পিতার সামনে ছোট্ট সন্তান কেনান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এখন পিতৃস্নেহ উদ্বেলিত হয়ে গেছে। পিতার স্নেহে তার সন্তানকে নূহ আলাইহিস সালাম ওখানেও দাওয়াত দিয়ে বললেন, ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় বৎস, আমার নৌকাতে চলে আয় বাবা, কাফেরদের সঙ্গী হয়ে যাস না, আমার কাছে চলে আয়। তখন পুত্র ডাক দিয়া বলতেছে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কিনান বলতেছে, আব্বাজান, এই পানি আমাকে ধ্বংস করতে পারবে না। আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব, পাহাড় পানি থেকে আমাকে রক্ষা করবে। আমার দিনী ভাইরা, নূহ আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে ডাক দিয়া বলতেছে, বাবা কেনান, আমি তোর বাবা হই বাবা, আমার সামনে তুই আমার আদরের সন্তান পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিস, আমি তোকে ডাক দেই বাবা, দাওয়াত দেই, এখনো সময় আছে, ঈমান আন, আমার নৌকায় চলে আয় বাবা। আজকে এই পাহাড় তোকে মুক্তি দিতে পারবে না, রক্ষা করতে পারবে না। তিনি ওই জায়গাও দাওয়াত দিলেন এইভাবে, ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে ডাক দিয়া বললেন, রে সন্তান কেনান শোন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আজকে আর কেউই বাঁচতে পারবে না। পিতা এবং পুত্রের মধ্যে যে কথোপকথন চলতেছে, এই কথোপকথনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। পিতা পুত্রের মধ্যে যখন কথোপকথন হয়ে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, বিরাট একটা ঢের ধাক্কায় কেনান পানির ভিতরে নিমজ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, ওয়া নাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বুনি মিন আহলি। ও আমার আল্লাহ, কেনান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, কেনান তো আমার রক্তের সন্তান, আল্লাহ গো একবার তাকে সুযোগ দিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, রে নূহ, তোমাকে আমি নবুয়ত দিয়েছি, তোমার কাছ থেকে এমন আশা আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়া নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে ডাক দিয়া বললেন, রে নূহ, কেনান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নহে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এখান থেকে একটা মাসালা আপনাদেরকে বলে যাই, পিতা পুত্র সম্পর্ক তখনই হবে, পিতা ইমানদার হতে হবে,
এবং পুত্রকে ইমানদার হতে হবে, তখন না রক্তের সম্পর্ক হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তার স্ত্রীও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ভুল বুঝবেন না, নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনি অচরিত্রের মানুষ ছিলেন না, তিনি একজন সৎ চরিত্রের মানুষ ছিলেন, আদর্শ একজন মহিলা ছিলেন। কিন্তু ঈমান না আনার কারণে, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে ভোট না দিয়া ভোট দিয়েছে কাফের বেঈমানকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামীতে বাংলাদেশে যে নির্বাচন আসতেছে, খুব সাবধানভাবে ভোট দিবেন। যারা ইমানদার তাদেরকে ভোট দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম এরকম প্রার্থনা করলেন, আর আল্লাহ তাআলা তাকে ধমক দিয়া যখন বললেন লাইসা মিন আহলিক, তোমার সে পরিবারের অন্তর্ভুক্ত না। নূহ আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন রব্বুল আলামিন আমার উপরে রাগ করেছেন। এই জন্য তার দোয়া করার জন্য, ফরিয়াদ করার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চাইলেন। তিনি বললেন রব্বি ইন্নী আউযু বিকা আন আসলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, যে বিষয়ে আমি আপনার কাছে ফরিয়াদ করেছিলাম সে বিষয়ে তো আমার কোনো ইলম নাই। আল্লাহ তাআলা, আমার ভুল বুঝতে পেরেছি, তাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়া তারহামনি, এবং রহম করুন। আমাকে যদি আপনি ক্ষমা না করেন আর আমার উপরে যদি আপনি রহম না করেন, আকুম মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের প্রার্থনা কবুল করলেন, তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে নিয়ে নিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম 80 জন ইমানদার বান্দা বান্দিকে নিয়ে নৌকার উপরে, আর গোটা পৃথিবীতে পানি দিয়া প্লাবিত হয়ে গেছে। শুনতেছেন আমার ভাইয়েরা? নূহ আলাইহিস সালাম এই 80 জন ইমানদার বান্দা বান্দিকে নিয়ে নৌকার ভিতরে একটা বৈঠক করলেন। সে বৈঠকে অনেকগুলি কথা তিনি উপস্থাপন করলেন। যেহেতু সময় বড় কম, আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারাও শোনার জম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বিস্তারিত বলতে পারছি না। একটা কথা বলে যাই, নূহ আলাইহিস সালাম এই 80 জন লোককে লক্ষ্য করে বললেন, ও আমার ইমানদার উম্মতেরা, তোমরা শোনো, এই নৌকার উপরে তোমরা সর্বদা আল্লাহকে স্মরণ করবা। জোরে বলেন কাকে স্মরণ করবা? আল্লাহকে স্মরণ করবা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা, তার তাসবিহ জপতে থাকবা। তবে স্বামী স্ত্রী তোমরা দৈহিক মিলন করতে পারবে না। আমার ভাইয়েরা, সংক্ষেপ কথা, চলে যাচ্ছে 20 দিন চলে যায়, 40 দিন চলে যায়। অনেকে বলে এই প্লাবন ছিল 40 দিন, কিন্তু তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে এই প্লাবন গোটা পৃথিবীতে ছিল 6 মাস। জোরে বলেন কয় মাস? আরো আওয়াজ দিয়ে বলেন কয় মাস? আবার তাফসিরে কাবিরের ভিতরে আছে 40 দিন, আবার আরেকটা তাফসিরে দেখলাম 150 দিন। এখন কথা হলো 40 দিন হোক, 150 দিন হোক, অথবা 6 মাস হোক, আমার দিনী ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান হাম তার স্ত্রীকে ডাক দিলেন। গভীর রজনীতে কথাবার্তা বলতে বলতে তারা দেখলেন সবাই ঘুমিয়ে পড়ে গেছে। হঠাৎ করে হাম স্ত্রীকে প্রেম নিবেদন করলেন। স্ত্রী না করতে পারলেন না। নৌকার ভিতরে তারা স্বামী স্ত্রী দৈহিক মিলন করলেন, মিলামেশা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, নূহর নৌকার অবস্থা তোমরা কি জানো? বলে, হ্যাঁ আমরা জানি। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম 20 বছরে কোনো
মেয়ের পেটে তোমরা সন্তান দিতে পারবে না। মনে আছে আপনাদের? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম 20 বছরে কোনো সন্তান দিতে পারবে না, কিন্তু নূহের সন্তান হাম তার স্ত্রীর সঙ্গে দৈহিক মিলামিশা করেছে। আমি তোমাদেরকে নির্দেশ দিলাম হামের স্ত্রীর পেটের ভিতরে সন্তান দিয়ে দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। প্লাবন ছিল 6 মাস। জোরে বলেন কয় মাস? 6 মাসের ভিতরে হামের স্ত্রী পেটটা বড় হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম, এখানে আরো অনেক কথা আছে। হযরত নূহ আলাইহিস সালাম ছেলের বউকে ডাক দেয়া বলতেছে, মা কি অবস্থা? তিনি ক্রন্দনরত সুরে বলতেছেন, আব্বা ক্ষমা করে দিবেন, আপনার নির্দেশ অমান্য করা হয়েছে। আপনার সন্তান আমাকে প্রেম নিবেদন করেছিল, আমি না করতে পারি নাই আব্বাজান। আমরা দুইজন মিলে দৈহিক মিলন করেছি, আমার পেটে সন্তান এসেছে। আব্বাজান মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন। আপনি আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি যদি ক্ষমা না করেন আর আপনার ছোট্ট সন্তান কেনানের মতো যদি আমার স্বামী হাম যদি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়, আমার এই পেটের সন্তান পৃথিবীতে আসার পর কাকে আব্বা বলে ডাক দিবে? স্ত্রীর অর্থাৎ সন্তানের বইয়ের কথা শোনার পর, ছেলের বইয়ের কথা শোনার পর, মেয়েদের কথা শুনলে পুরুষের একটু নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম নরম হয়ে গেলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ পাক বললেন, নূহরে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এখন তুমি কি করবা? নূহ আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ আপনি আমার রব, আপনি যেখানে ক্ষমা করে দিয়েছেন আমিও আমার সন্তান এবং তার স্ত্রীকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, রে নূহ আমি ক্ষমা করলাম, তবে একটা আমি প্রতীক রাখতে চাই, স্মৃতি রাখতে চাই। সেটা হলো নূহ আলাইহিস সালাম তোমার সন্তান হাম তোমার অবাধ্য হওয়ার কারণে আমি একটা স্মৃতি রাখতে চাই। সেটা হলো হামের যে সন্তান হবে এই সন্তানের গায়ের রং হবে আলকাতরার মতো একদম কালো। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোন মানুষের গায়ের কালার কালো ছিল না, কিন্তু হামের মাধ্যমে যে সন্তান আসলো এই সন্তানের গায়ের কালারটা কি বলেন? একটু আওয়াজে বলেন কি? কালো। আর হামের বংশধর তারা আছে দক্ষিণ আফ্রিকায়, সুদানে, উগান্ডায়, ঘানা, সেনেগালে। দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, ঘানা, সুদান এই এলাকার যত মানুষ আছে তাদের চেহারা আপনারা দেখেছেন তো? ফর্সা না কালো? কথা বলেন, ফর্সা না কালো? শুধু কালো না, হাতের তালু পর্যন্ত কালো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে হামের মাধ্যমে সর্বপ্রথম কালো মানব এই পৃথিবীতে পাঠায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের আলোচনা থেকে দুইটা টপিক, দুইটা তথ্য আপনাদেরকে দিলাম। 20 বছর এই পৃথিবীতে মানব সন্তানের জন্ম বন্ধ ছিল। শুনেছেন? বুঝেছেন? ওয়াজ বুঝে বাড়িতে যাবেন। আর সর্বপ্রথম এই পৃথিবীতে কালো মানুষের জন্ম হলো নূহ আলাইহিস সালামের সন্তান হামের সন্তানের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, 6 মাস হয়ে গেল নূহ আলাইহিস সালামের নৌকা যদি পারে অবতরণ করলো। নূহ আলাইহিস সালাম তিনি নামলেন। নামার পরে হঠাৎ করে তার মনে আসলো একজন বুড়ি মহিলাকে ওয়াদা করেছিলেন প্লাবন যখন হবে তাকে নৌকার ভিতরে উঠায়া নেবেন। এটা কোনো কোরআন হাদিসে আমি পাই নাই, কিন্তু ইতিহাসের কিতাবে আমি পেয়েছি, তাই আপনাদেরকে শোনাচ্ছি। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম দেখেন মানব বলতে কেউ নাই, প্রাণীকুল সবাই ধ্বংস হয়ে গেছে।
গাছপালা সবুজ তৃণলতা পাতা কিছুই নাই, পাহাড় পর্যন্ত কাঠ হয়ে নরভরা অবস্থায় আছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে তিনি দেখলেন দূরে একটা ছোট্ট কুটির ঘরের মতো কি যেন দেখা যায়। নূহ আলাইহিস সালাম তিনি চলে গেলেন, যাওয়ার পরে দেখে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট ঘর। তিনি বললেন, এই ঘরের ভিতরে কি কেউ আছো? ভিতর থেকে আওয়াজ দিল, হ্যাঁ আমি একজন বুড়ি মহিলা, আমি নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনয়ন করেছি। ওই যে আমি প্রথমে বলেছিলাম 80 জন অথবা 82 জন, 80 জন লোক নৌকাতে অবস্থান করেছিলেন। আর এই বুড়ি মানুষ আর উস, এটা আবার ভিন্ন আলোচনা, আমি ওই দিকে যাব না। মূল কথা হলো ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, আমি একজন বুড়ি মহিলা, নূহ আলাইহিস সালামের উপরে আমি ঈমান আনয়ন করেছি, তবে আমি জানতে চাই তুমি কে? হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, মা আমি হলাম এই জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ 6টি মাস প্লাবনে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে, আর এই ছোট্ট ঘরের ভিতরে এই বুড়ি কিভাবে বেঁচে থাকলো? আল্লাহ তাআলা, আপনার কুদরত বোঝার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, রে নূহ, ব্যস্ততার কারণে তুমি তোমার উম্মতকে ভুলে গিয়েছিলে, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দীকে আমি ভুলে যাই নাই।